22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় চাকরি হারিয়েছিল 25,753 জন। তারপর এসএসসি এবং রাজ্য সরকার নিজেদের পিঠ বাঁচাতে চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্য সরকার, এসএসসি এবং বাতিল হওয়া প্যানেলে নাম থাকা শিক্ষাকর্মীরা, কিন্তু পুরোপুরি স্বস্তি পায়নি এখনো, সেটা তাদের মনে রাখতে হবে। বিরোধীরা বলছে চাকরি থাকুক যোগ্য প্রার্থীদের, আর সরকার বলছে চাকরি থাকুক। দুটোর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে। মনে হচ্ছে যেন সরকার কোনো রকম ভাবে যোগ্য প্রার্থীদের পিঠে করে অযোগ্যদেরই পার করতে চাইছে। এসএসসিও তাই সরকারের সাথে তালে তাল মিলিয়ে সবকিছু ঘেঁটে দিতে চাইছে। না হলে আপনারাই বলুন, হাইকোর্টে যেখানে এসএসসি তালিকায় জানিয়েছিল 5,000-এর মতন অযোগ্য শিক্ষাকর্মী এই প্যানেলে রয়েছে, সেখানে এসএসসি আবার সুপ্রিম কোর্টে জানালো অযোগ্যদের সংখ্যাটা 8,324। শোনা যাচ্ছে ওই মার্কশিটের কোনো কপি এসএসসির কাছে নেই। তবে অনেকেই যখন আরটিআই করে তথ্য জানতে চেয়েছিল, তখন তাদেরকে তথ্য দিল কি করে? এ নিয়েও সুপ্রিম কোর্টের সামনে পড়তে হয়েছে এসএসসিকে। খুব বড় পরিমাণ যে একটা জালিয়াতি হয়েছে সেটা সুপ্রিম কোর্টেও বলেছে তার অবজারভেশনে। এখন যেহেতু ইলেকশনের মরশুম চলছে, তাই সরকার পক্ষও চাইছে কোনো রকমে হাইকোর্টের চাকরি বাতিল হয়ে যাওয়ার রায়ের ওপরে স্টে হয়ে যাক, আর হয়েছেও তাই। তবে সুপ্রিম কোর্ট তার বক্তব্যে এটাও বলেছে সবাইকে মুচলেখা দিয়ে 16 জুলাই পর্যন্ত চাকরি করতে হবে। মুচলেখায় তাদেরকে বলতে হবে তারা যদি অযোগ্য প্রমাণিত হয় তবে তাদেরকে এতদিনের বেতন 12% সুদসহ ফেরত দিতে হবে। কিন্তু সরকার এবং এসএসসির এত বড় জালিয়াতিতে মুশকিলে পড়ে গেছে যারা যোগ্য প্রার্থী, তাদের যোগ্যতাই এখন প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে এসএসসি সুপ্রিম কোর্টে 4,599 জন অযোগ্য প্রার্থীর নাম জমা দিয়েছে। সংখ্যাটা আরও বাড়বে। এসএসসি কি পারবে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে? এই প্রশ্নটা এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। কেননা ওই যে বললাম, সরকার চাইছে চাকরি থাকুক, কাদের থাকুক সেটা স্পষ্ট করে বলছে না, বা অযোগ্যদের চাকরি যাক সেটাও বলছে না। এবার আপনারাই ভেবে দেখুন, কেন সরকার বলছে না যে যোগ্যদের চাকরি থাক আর অযোগ্যদের চাকরি বাতিল হোক?